আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনাদের ভালোবাসায় আবার চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। তো লং ভিডিও বেশি দেই না, তারপরও একটু চেষ্টা করি দেওয়ার জন্য। তো আজকে কিছু বিকেলে একটু নাস্তা বানাবো, একটু স্পেশাল। আমার মেয়ে কিছু মাংস জাতীয় ঝাল কিছু খেতে পছন্দ করে, সে মিষ্টি জাতীয় খাবার সেরকম খায় না। তো তাই চলে আসলাম আজকে মোমো বানাবো সেজন্য। তো এগুলো বানানোর কিছু দেখানোর কিছু নাই, এখন মোটামুটি সবাই এগুলো বানাতে পারে। তো একটু আদা রসুন বাটা আর একটু মরিচ বাটা, এটা কাঁচামরিচ বাটা, লাল যে কাঁচামরিচ পেকে যায় সেগুলো বাটা, আর একটু লবণ দিয়ে মাংসটা মিনিট করে রাখার জন্য রেখে দিলাম। তো এরপরে আমি ময়দা নিয়েছি, ময়দা দিলে বেশি ভালো লাগে আটার চাইতে, সেজন্য আমি ময়দা দিয়েই বানাই। তো একটু এর আগে আপনাদের একটা ভিডিওতে দেখাইছি ঘি বানাইলাম, তো ভাবলাম যে ঘি আজকে যেহেতু বানাইছি তো ঘি দিয়ে আজকে মেখে নিই তেলের পরিবর্তে। তো ঘি দিয়ে মেখে নিলাম। তো এইটা একটা টিপস যে মাখানোর পরে আপনারা সব সময় দেখবেন হাত দিয়ে একটা দলা করে নেবেন, যদি দলা হয় তাহলে বুঝবেন যে আপনার ময়দার সাথে ঘিটা সুন্দর মিক্স হয়ে গেছে। তো তারপরে একটু পানি দিয়ে আটাটাকে মথে তারপরে একটু কিছুক্ষণ রেখে দিলাম। এর ফাঁকে আমি মাংসটাকে একটু ভেজে নিলাম। অনেকে দেখি কাঁচা মাংস ভিতরে দিয়ে অনেকক্ষণ স্টিম করে, সেজন্য হয়ে যায়। তবে আমার বাচ্চা যেহেতু খাবে, আমার কাছে ভালো করে সিদ্ধ না হলে তাকে খাওয়াই না। আমি কোনো জিনিস বেশি করে একটু সিদ্ধ করে খাওয়াই, যেহেতু ছোটো বাচ্চা পেটে সমস্যা হতে পারে এর জন্য। তো সেজন্য আগে একটু ভেজে নিলাম, স্টিম করলে তো আরও সিদ্ধ হয়ে যাবে এর জন্য। তো আমি মোমোর শেপটা অনেক দিন ধরে বানাই না, তো ঠিক মতো হয় নাই। তারপরও মাশাল্লাহ যেটুকু পেরেছি সেটুকু বানাইছি। মোমোর শেপ যেরকমই হোক, টেস্ট যেহেতু ভালো হলে খেতে অবশ্যই ভালো লাগবে। তো এটা হলো আমার রাইস কুকারের এই ছাঁকনি, তো এটাই বানাইলে আমার কাছে বেশি ভালো লাগে। তো আমি তো অবশ্য স্টিম করার কোনো স্টিম কুকার কিনি নাই, তো এটার মধ্যে আজকে করে ফেলবো। অনেকে দেখি এটার মধ্যে করে। তো মাশাল্লাহ আমার স্টিম করা হয়ে গেছে। তো শেপগুলো এক রকম হয়েছে, তারপরও ভালোই লেগেছে। তো মাশাল্লাহ আমি 2 টুকরো মুরগির মাংস দিয়ে বানাইছি, মাশাল্লাহ অনেকগুলো হয়েছে। তো আমার মেয়েটা আমি একটু সস বের করব ফ্রিজ থেকে, এর ভিতরে সে সস নিয়ে বসে গেছে খাইবে, তার সস খাওয়াই লাগবে। তো সে মোমো খাওয়া বাদ দিয়ে সস খাইতেছে। সস তার অনেক পছন্দ, ঝাল ঝাল সস, তো সে ঝাল আবার একটু বেশি পছন্দ করে। মাঝে মাঝে দেখি আমার চাইতেও সে বেশি ঝাল খায়। এত ঝাল আবার কোত্থেকে হইলো আল্লাহ জানে, 2 বছরের একটা বাচ্চা এতটুকু পরিমাণ ঝাল খাইতে পারে। তবে মাশাল্লাহ ঝাল খাবে, তার সাথে পানি খাবে, এর জন্যই ভালো লাগে যে পানি খেলে সেটা ভালো, পানি বেশি খাওয়া ভালো বাচ্চাদের জন্য। তো আমার বাচ্চাটা মাশাল্লাহ পানিও খায়, ঝালও খায়, মিষ্টি খাবার একটু কম খায়। তো এই যে তাকে আমি একটু মোমো খাওয়াই দিচ্ছিলাম, সে মোমো খাবে না, সে শুধু সস খাবে। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ।